মেয়েরা নিজের একটা বাড়ির স্বপ্ন দেখতে দেখতে মৃত্যু পর্যন্ত চলে যায়, কিন্তু নিজের একটা বাড়ি আর হয় না। হাজারো মেয়ের এই বাড়ি করার স্বপ্ন মৃত্যুতেই থেমে যায়। মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না। মেয়েদের ঘর থাকে, সংসার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো নিজের একটা বাড়িই থাকে না। মেয়েদের কপালে সুখ সহজে আসে না, আর যখন আসে সেটা আবার অনেকের সহ্যও হয় না। হয়তো পৃথিবীতে তারা সময়ই থাকে না সেগুলো ভোগ করার জন্য। জীবন মানে এমনই। কে বলেছে মেয়েদের নিজের বাড়ি হয় না? আছে তো মেয়েদের বাড়ি, 3.5 হাত মাটির ঘর, যে ঘরের আসলে কোনো জ্বালানা দরজা নেই, কোনো আলো বাতাস নেই, পৃথিবীর কোনো স্নিগ্ধ গন্ধ নেই, পৃথিবীর কোনো মায়াজাল সেখানে আর কাজ করে না। এটাই হলো মেয়েদের নিজের করে পাওয়া একটা বাড়ি বলতে পারেন। ওই বাড়িতে কোনো শাসন বারণ নেই, কোনো ঝগড়া নেই, কারোর খোঁটা নেই, কারোর কথা শুনতে হবে না। অন্তত এটাকেও আপনাকে বলতে পারবে না যে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, কারণ ওটা একান্তই শুধু মেয়েদের বাড়ি। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। অনেক মেয়েরাই আবার বিয়ের পরে বাবার বোঝা হয়ে যায়। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, এই দুই বাড়ির দাবানলে পুড়তে পুড়তে যে কত মেয়ের জীবন জ্বলন্ত মোমবাতির মতো নিভে অন্ধকার হয়ে ঝরা পাতার মতো ঝরে যায়, সে খোঁজ কেউ রাখে না। মেয়েরা নাকি সবসময় বাবার রাজকন্যাই হয়। তো মেয়ের বাবা, হ্যাঁ আপনাদেরই বলছি, বিয়ের সময় অন্তত মেয়ের গাড়ি ভর্তি জিনিসপত্র না দিয়ে একটা বাড়ি করে দিবেন, যাতে কথায় কথায় আপনার মেয়েকে শুনতে না হয় যে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অন্তত পক্ষে পারলে এটুকু করে দেবেন, এর থেকে বেশি কিছু আপনার রাজকন্যা আপনার কাছে চায় না। তার বাবার দেওয়া নিজের বাড়িতে সে যেন একটু শান্তির ঘুম ঘুমাতে পারে দীর্ঘশ্বাস ফেলে, যে দীর্ঘশ্বাসের ভিতরে কোনো মানসিক যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, কারোর কথার খোঁটা নেই, কোনো জীবন নাটকের সংলাপগুলো সেখানে যেন আর বাস্তবায়ন হতে না পারে। ছোট থেকে বড় করে মেয়েকে বিয়ে দিতে পারলেই বাবা নামক শব্দটার দায়িত্ব শেষ হয়ে যায় তার রাজকন্যার জন্য। অনেক মেয়েই হয়তো আপনার কাছে এসে তার কষ্টের কথাগুলো বলতে পারে না। বিয়ের পরে অন্তত এইটুকু করার চেষ্টা করবেন, তার একটু খোঁজ খবর নেবেন, মনের খোঁজ খবর, তার আত্মার খোঁজ খবর। তার কোনো পোশাক আশাকের না, তার কোনো খাবার দাবারের না। আপনি তো জানেন আপনার মেয়ে অল্পতেই খুশি হয়, তবে সেই অল্প জিনিসটাই যেন তার কপালে একটু জোটে, এটা খেয়াল রাখবেন। রাজকন্যার সাথে একটু বন্ধুর মতো আচরণ করবেন, যাতে সে তার মনের কথাগুলো আপনার সাথে খুলে বলতে পারে।